রোববার রাত 11টা নাগাদ একই সময়ে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে রাজধানীতে। একদিকে বনশ্রীতে গুলি চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় 160 ভরি স্বর্ণ ও লাখ টাকার বেশি। অন্যদিকে মোহাম্মদপুর টাউন হল এলাকায় রিকশায় যাত্রীদের উপর হামলার ঘটনা ঘটে। এছাড়া মিরপুর 1-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বাসায়ও হামলার ঘটনা ঘটেছে একই রাতে। ঘটনার পরপরই হাজির হয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় আবাসিক এলাকা ও ব্যক্তি নিরাপত্তায় বাড়িওয়ালা ও সোসাইটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেন এলাকাবাসী। আমি 3 তলায় যাওয়ার পরে 3 তলায় গেছে, আমি 3 তলায় যাই, বাড়িওয়ালা দরজা পিটাইতে এরা কোনো সারা শব্দ নাই, কেউ গেট খুলে নাই। দুটা কোপ দিছে, আবার গাড়ির উপরে বুলেট মারছে, বাঙের মধ্যে বুলেট মারছে, এবার আমরা ফাইন মধ্যে মারছে, দুটা কোপ দিছে, বুঝছেন। প্রেজেন্ট 6টা মানে রাউন্ড গুলি করছিল, ওখানে 60টা লাগছে। এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ, তারা দায়িত্ববান লোক একটাও এখানে আসে নাই। আপনারা দেখেছেন একটা লোকও কিন্তু এখানে আসে নাই, এবং নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই। গত কয়েক সপ্তাহ ধরেই দেশে বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা। প্রতিনিয়ত অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার দায়ে তার পদত্যাগের দাবিতে রোববার রাতে মিছিল করে ছাত্ররা। দেয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। মাঝরাতে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে আরও পদক্ষেপ। জানান গত 16 বছরে ফ্যাসিবাদী আওয়ামীরা অনেক অর্থ লুটপাট ও পাচার করেছে, যা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আশ্বাস দেন সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি দেখা যাবে। সেই সাথে আওয়ামী দোসর ও সকল সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। এই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। এদিকে একই কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক। রাজশাহীর এক সেমিনারে অংশ নিয়ে একথা জানান তিনি। নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট, আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না। তো এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টু টেক এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি, সেটা আমরা নেওয়ার চেষ্টা করছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। একটা গোষ্ঠী চাচ্ছে না, এটা তো তাদের বেলায় মানে দে মাস্ট বি ট্রাইং টু ডু সো, এটা তো খুব স্বাভাবিক। রাজশাহীর ওই সেমিনারে অংশ নেন আইন উপদেষ্টাও। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে, এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া যারা আপনার স্বভাবগত অপরাধী, তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা করছি আমরা। চলমান পরিস্থিতিতে ছিনতাই প্রতিরোধে রাজধানীতে পুলিশের 3টি বিশেষায়িত ইউনিট সোমবার থেকে মাঠে নামছে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।